2 দিন ইটালির ভিসা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। তো 2 দিন কি ইটালির ভিসা পাচ্ছে কিনা বা কারা পাচ্ছে সে ব্যাপারে কথা বলবো। আসলে বেশ 3-4 দিন যাবত যে নিউজটা আপনার ঘুরতেছে আপনার সবার কাছে যে ইটালির ভিসা যারা আপনার ডাইকা ডাইকা নাকি 3 কর্মদিবস 3-4-5 দিনের ভিতরে অনেকে ভিসা দিয়ে দিচ্ছে, যেটা ওয়ার্ক পারমিট ভিসা। তো কারা কারা পাচ্ছে এটা আপনার গত ইসে যখন এই জ্বরটা শুরু হয়, আপনার ঝামেলাটা শুরু হয় ইটালির আপনার ভিসা সংক্রান্ত বিহেভিয়ার্স গুলো বলে যে আপনার সরি যে আপনার অনেককে ডাইকা ডাইকা আপনার রিটার্ন করে দিচ্ছিল পাসপোর্ট, অনেকে রিজেক্ট করে দিচ্ছে পাসপোর্ট আপনার। কিন্তু এর ভিতরে আপনার কিছু কিছু মানুষকে ডাকা শুরু করছে, কিছু কিছু মানুষকে আপনার মেসেজ আসা শুরু করছে। যাদেরই আপনি মেসেজ আসে, যাদের সব কিছু এরকম আমি একটা ভিডিওতে বলছিলাম, যাদের সব কিছু মালিকের সব কিছু কাগজপত্র, আলেজ্য, ওয়ার্ক পারমিট, স্ক্যান কপি, যাদের আপনার প্রতিটা জিনিস ঠিক ছিল, তাদেরকে আপনি নতুন করে মেসেজ দিয়ে ডাকছে এবং ভিসা আপনার পাসপোর্ট জমা দেওয়ার জন্য বলছে ডাকার পরে। তো যারা আপনি পাসপোর্ট জমা দিচ্ছে তারা আপনার কর্মদিবস 3-4-5 দিনের ভিতরে ভিসা পাওয়া শুরু করছে। আপনার অনেকেই আপনার রেকর্ড আছে, আপনি 2 দিন পরে ডাকছে যে আপনার আপনার ভিসা আপনি রেডি হয়ে গেছে, আইসা কালেক্ট করে নিয়ে যান। তো এবং এবার আসে যে আপনার অনেকে আপনি অ্যাপয়েন্টমেন্ট পায় না। যারা আপনি অ্যাপয়েন্টমেন্ট পাইছিল তাদের অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল হয়ে গেছে গা, বা যারা অনেকে আছে যে আমার খুব পরিচিত খুব কাছের মানুষ আছে, তারা অ্যাপয়েন্টমেন্টই পায় না। তাদের কি আসলে দুর্দশার ভিতরে যাচ্ছে তারা, আসলে তাদের কি হবে সত্যি কথা বলতে। হ্যাঁ, এইটা আপনার জানুয়ারির 15 তারিখের পর থেকে এটা সুফল আমরা শুরু করবো। জানুয়ারির 15 তারিখের পর থেকে আপনার সম্ভবত যাদের আপনার অ্যাপয়েন্টমেন্ট পায় না তাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া শুরু করবে। আমার সম্ভবত আগে যাদের ইমেল করা আছে আপনার তাদের নুলস্তর উপরে অ্যাপয়েন্টমেন্ট আসা শুরু করবে। নতুন কোনো নীতিমালা কিন্তু এখনো জারি করে না আপনার বিহেভিয়ার্স গ্লোবাল থেকে যে আগের অ্যাপয়েন্টমেন্টই বহাল থাকবে, যে আপনার আগের ইমেলটা কি বহাল থাকবে নাকি নতুন করে ইমেল করতে হবে, এই জাতীয় কিছু বল না। যেহেতু এখন পর্যন্ত কোনো আপডেটই দেয় না বিহেভিয়ার্স গ্লোবাল, সেহেতু আপনার যাদের সরি তাদের আগের যে ইমেলটা করা ছিল আপনি অ্যাপয়েন্টমেন্টের জন্য, সেটার উপর ভিত্তি করে হয়তো আপনি নতুন করে ডাকতে পারে, হয়তো বা বলবে যে নতুন করে আপনি ইমেল আপনার সাবমিট করেন সব প্রতিটা কাগজপত্র রিকোয়ারমেন্ট দিয়ে অ্যাপয়েন্টমেন্টের জন্য। এবং যাদের অ্যাপয়েন্টমেন্ট বাতিল হয়ে গেছে তাদেরও একই অবস্থা হবে। শুধু শুধু আপনারা উদ্বিগ্ন হওয়ার কিছু না যে আপনারা অনেকে ওয়েটিংয়ে আছেন যে আসলে আমরা তো অ্যাপয়েন্টমেন্টই পেলাম না, আমাদের কি অবস্থা হবে। যেহেতু আপনার ইটালিয়ান গভর্নমেন্ট আপনার নতুন একটা আপনি স্টেপ নিচ্ছে যে 2 নম্বর নুলস্তার, যাতে আপনার সব কিছু আপনার জিনিসটা ক্লিয়ার হওয়ার জন্য, মাঝখানে যে জ্বরটা দেখা দিচ্ছিল সেই জ্বরটাতে থেকে বের হওয়ার জন্য এই সিস্টেমগুলো চালু করছিল যে সব কিছু ব্লক করে দিচ্ছিল। নতুন করে ডাইকে আপনার পাসপোর্ট আপনার রিটার্ন দিচ্ছিল কিছু কিছু মানুষকে, যাদের টোটালি রিজেক্ট 2 নম্বর তাদের পাসপোর্ট রিজেক্ট করে দিয়েছে, আপনার ভিসা দিবে না তাদের। এবং যাদের সব কিছু অরিজিনাল ছিল তাদের এইটা একটা চমৎকার সুফল। যাদের সব কিছু অরিজিনাল ছিল তাদের নতুন করে আপনার ডাকতেছে SMS এর মাধ্যমে, তাদের আপনার পাসপোর্ট জমা দিতে পারছে এবং পাসপোর্ট জমা দেওয়ার 2-3 দিনের ভিতরে তাদের ভিসা এবং ডেলিভারি দিচ্ছে। তো আমরা আশা করতে পারি যাদের আপনার অ্যাপয়েন্টমেন্টের জন্য আপনারা অধীর আগ্রহে আসছেন, যে অ্যাপয়েন্টমেন্ট পান না এখনো, আপনি ইমেল পাঠাচ্ছেন, তাদের অবশ্যই আপনার অ্যাপয়েন্টমেন্ট আসবে আশা করি। তো আজকে এখানে রাখি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, চাও চাও।